দেখেন আজকের রান্না আমার শোল মাছ আর হচ্ছে লাউ লাউ আর শোল মাছ। মাছটারে কুটিয়ে ধুয়ে সুন্দর করে দেখেন আমি কি সুন্দর করে নিয়ে আসছি, কুটিয়ে ধুয়ে একদম সুন্দর করে। এখন এতে লবণ হলদি মাখালেই হবে। এই শোল মাছ আর লাউ অনেক দিনের পুরনো, সবাই জানে যে শোল মাছের সাথে লাউটা খুব সুন্দর যায়। আর এই শোল মাছের সাথে লাউ এত স্বাদ হয়। আর অনেক মাছ যায় লাউর সাথে, যেমন চিংড়ি মাছ, অনেক মাছ, চিংড়ি মাছ যায়, টাকি মাছ যায়, তারপরে তেলাপিয়া মাছ যায়, যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করা যায়, কিন্তু স্বাদটা তেমন হয় না। স্বাদ হয় বেশি, সবচেয়ে বেশি ভালো হয় এই শোল মাছের সাথে। শোল মাছের সাথে লাউ একদম সেই পুরনো আমল থেকে এই পর্যন্ত আসছে। তাই আজকে আমার সেই নর্মাল তরকারি হবে। আমি সবসময় নর্মাল তরকারিটা খাই বেশি আমাদের, আর আজকেই সেই রান্নাটা হবে শোল মাছ আর লাউ। এটা নর্মাল। দেখেন এর সাথে কি কি যাচ্ছে। পেঁয়াজ যাবে, কাঁচা লঙ্কা যাবে, আর আদা রসুন জিরে ধনে বাটা একসাথে বেটে নিয়ে আসি। আমি আলাদা আলাদা দিই না, আমি একসঙ্গেই দিই। আর অল্প কটা যাবে, এই দেখেন এইটা হচ্ছে সেইটা যাবে অল্প কটা, অল্প একটু সামান্য, বেশি মশলা লাগে না লাউর সাথে। আসেন এবার কীভাবে রান্না করি দেখেন। এখন আমি হলুদ আর লবণটা এর সঙ্গে দিয়ে দেবো। অল্প করে হলুদটা কম দিলে হয় কি, মাছটা স্বাদটা ভালো লাগে বেশি। আর হলুদটা বেশি দিলি, হলুদটা তো একটু রঙের জন্য, হলুদটা বেশি দিলি এই স্বাদটা এতটা লাগে না। আসেন এবারে দেখেন আমরা কিভাবে মাছটা ভাজি। আমি সবসময় 2 পদের তেল দিয়েই সব জিনিসের ভিতরে, যে তরকারিটাই হয় না কেন 2 পদের তেলটা দিই, এই জন্য যে 2 পদের তেল দিলেই খুব ভালো লাগে। কিন্তু শুধু সরিষার তেল দিয়ে রানলে আমার কাছে লাগে যেন তরকারিটা স্বাদ হচ্ছে না, স্বাদ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সেই জন্যে আমি 2 পদের তেল দিয়েই সবসময় সব তরকারিতে 2 পদের তেলই দিই। এখন আমি মাছটা ভাজি নেব। মাছটা ভাজা নিয়ে সুন্দর করে, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সুন্দর করে মাছটা ভেজে উঠেছে। এই মাছ ভাজা কমপ্লিট। আস্তে আস্তে ভাজা লাগে, তাড়াতাড়ি ভাজা হয় না, তো একটু আস্তে আস্তে মাছটা ভাজতে হয়। মাছ যত সুন্দর করে ভাজবেন তরকারি তত সুন্দর হবে। এখন এই তেলেই আমরা রান্নাটা করব।
ওই যে হালকা কড়া দেবো, জিরে দেবো, এই যে অল্প কড়া, সামান্য, এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, এর ভিতরে সেই ঝাল কটাও দিয়ে দেবো। এটা একটু লাল লাল হইলে, এই যে লাল লাল হয়েছে, এখন আমি এতে সেই মশলাটুক দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, ধনিয়া একসাথে বেটে নিয়ে আসি আমি, অল্প অল্প দিয়ে সব কিছু অল্প অল্প, এই 2 চামচের মতো এটা এতে দিয়ে দেবো। এই যে এবারে একটু হালকা জল দিয়ে দেবো। এর ভিতরে আমি সব আর যা যা লাগে সেইগুলো দিয়ে দেবো, শুধু লবণ আর হলুদই লাগবে, আর কিছুই লাগবে না। এই যে স্বাদ মতন যতটুক তরকারি রান্না হবে ততটুক সেইভাবে লবণটা দিতে হবে, স্বাদ মতো লবণ। এই যে হলুদ, ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এখন আর একটু হোক, তারপরে আমি লাউটা দিয়ে দেবো। এখন আমি লাউটা দিয়ে দিলাম, এটারে কষাবো ভালো করে, সুন্দর করে। এই নর্মাল রান্নাগুলো আস্তে আস্তে শহর থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামের মানুষেরা এখনও খায়, শহরেও অনেক লোকে খায়, কিন্তু আগের মতন না। এখন চাইনিজ, সব জায়গায় চাইনিজ। ভালো ভালো রান্না, ভালো ভালো ইউটিউবে ছাড়া এই যে দেখুন, ভালো করে কষাইয়ে তারপরে এতে জল দিতে হবে। এই যে আমার হয়ে গেছে কষানো, এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি জলটা দিয়ে দেবো, মাপ মতন জল দিতে হবে যতটুক। লাউতে তো বেশি ঝোল রাখা যায় না, মাছ যাবে। লাউটা ফুটবে, তারপরে আমি মাছটা দেব। এখন আমি এটাকে ঢাকা দেব, তারপরে দেখাচ্ছি। এই যে এই দেখেন ফুটে উঠেছে লাউ। এখন আমি মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এই নামানোর পরে আবার দেখাচ্ছি। লাউটা কি সুন্দর, অনেক ভালো লাউটা।
এই যে এই বেশি ঝোল রাখবো না, এখন হয়ে আসছে প্রায়। এখন এতে আমি একটু চিনি দেব। লাউতে একটু দিতেই হয়, না দিলে স্বাদটা আসে না। অল্প হালকা, লাউ মিষ্টি হিসেবে, আমার এই লাউটা বেশি মিষ্টি না। এই দেখেন কি সুন্দর লাউটা, এই যে লাউটা একদম গলে গেছে, একদম গলে গেছে। এখন হয়ে আসছে, এখন ঘুটে দিলেই হবে। এখন এতে একটু ধনে পাতা দেব। এই ধনে পাতা দিয়ে লাউটা নামাই দেব হালকা করে। এখন একটু ঢাকা দেব, একটু উতরলে নামাই দেব। এই যে দেখেন হয়ে গেছে, এখন আমি নামাই দেব। সব কিছু সুন্দরভাবে হয়েছে, লাউ গলে গেছে, তরকারিও সুন্দর হয়েছে, হালকা ঝোল, বেশি ঝোল রাখলে আবার ভালো লাগবে না। এই যে লাউ শোল। আমি রান্না করি, আমি খেয়ে দেখাই না, এই জন্য যে আপনারা খাবেন, আমার মতো করে রান্না করবেন, আপনারা খাবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে তরকারি।